এবার রাজধানীমুখী মানুষের খবর জানাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও রাজধানীতে ফিরছে মানুষ এবং আমরা সকাল থেকে আছি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা। আমরা এখানে যে চিত্রটি দেখছি যে প্রতিটি বাসেই কিন্তু আসলে তিন ধরনের ঠাঁই নেই, কারণ ঈদের ছুটি কিন্তু যেহেতু শেষ, নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ এবং সেই চিত্রটি আমরা দেখছি যে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই কড্ডার মোড়ের মানুষজন আসছে এবং এখান থেকে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহনে করে কিন্তু তারা আসলে রাজধানীতে ফিরছে এবং এই যে যাত্রী চাপ থাকলেও কিন্তু মহাসড়কের যে যানজটের, অর্থাৎ মহাসড়কে কোনো যানজট বা যানজটের ভোগান্তির কোনো চিত্র কিন্তু আমরা এখনো দেখিনি। যানজট না থাকায় এই পথে যারা ফিরছে, অর্থাৎ যমুনা সেতু হয়ে যারা ঢাকায় ফিরছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আসলে রাজধানীতে ফিরতে পারছে। কারণ যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে এবারের ঈদ যাত্রায়, অর্থাৎ ঈদ শেষে যারা ফিরছে তারা কিন্তু অনেকটা যানজটের ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তিতে আসলে ফিরতে পারছে। তবে কিছু কিছু যাত্রী আমাদের কিছু অভিযোগ করেছে, যাত্রা ভাড়া নিয়ে বেশ কিছু অভিযোগ করেছে। তবে অনেকেই কিন্তু আসলে সেই যে সন্তুষ্টির কথা আসলে বলছেন। আমরা এদিকে এই যে মহাসড়কের যে যাত্রী চাপ সেটি সামলাতে, অর্থাৎ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আসলে কাজ করছে এবং বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রীবাহী বাস এখানে আসছে, থামছে এবং যাত্রীদের নিয়ে কিন্তু আসলে তারা যাচ্ছে এবং যাত্রীর যে চাপ সেটি কিন্তু আরও 2 দিন থাকবে বলে জানিয়েছেন যে পরিবহন সংশ্লিষ্ট যারা আছে। তারা বলছে যে আজকে সহ শুক্রবার পর্যন্ত কিন্তু যাত্রী চাপ থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে।